দিনই প্রতিষ্ঠানের মধ্যে জানমাল খরচ করা, এইটা আল্লাহর কাছে থাকবো। এই জন্য আমার যত সম্পদ আছে এর থেকে কিছু দিতে পারা, এরা দিন শিখলো, আমার সব এদের মধ্যে দিন দিছে। আর বলছে যে এটা প্রতিষ্ঠান সবারই, এটা আমাদের ব্যক্তিগত না, প্রতিষ্ঠান সবারই। আমরা সবাই আন্তরিক ভাবে একে মহব্বত করি দিল থেকে। হাদিসে আসছে যে যার দিল মসজিদের দিকে লটকানি থাকবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আরশের ছায়া নিচে জায়গা দেবে। সেই জন্য এটা মসজিদ মাদ্রাসা একই জিনিস, একই ফিকির, যে আমার দিল যাতে মসজিদের মাদ্রাসার দিকে লাগে থাকে। কমসে কম দোয়া করা যে আল্লাহ প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও, প্রতিষ্ঠানের যত জরুরত আছে তোমার গায়েবী খাজানার থেকে আল্লাহ তুমি পুরা করে দাও। এই দোয়াটা তো আমি করতে পারবো, এটাও সামিল হইলো আমার চিন্তা মেধা, হ্যাঁ, যুক্তি বুদ্ধি দোয়া। তো হইতে পারে আমার দোয়ার দ্বারা আল্লাহ কবুল করে এটা প্রতিষ্ঠান খাড়া করাই দিচ্ছে। আর দিনই প্রতিষ্ঠান যদি এক ক্লাসের সঙ্গে করেন যায়, তাহলে আল্লাহ তাআলা এর জরুরত অবশ্যই মিটাবো, আমার ধারণা আছে। এই জন্য ভাই, এটা আমাদের জন্য, এলাকার জন্য আমি মনে করি, হ্যাঁ, জামালপুর থানার জন্য এটা একটা বিশাল বড় প্রতিষ্ঠান। আমরা যদি সার্বিক সহযোগিতা করি, এই প্রতিষ্ঠান দিন দিন উন্নতি হবে। এটার মধ্যে যে জায়গা জমি আল্লাহ দিছে, হ্যাঁ, আল্লাহ তাআলা এটা অনেকখানি দিছে, এটা আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করেন যাবো না। এরপরে আপনারা যারা কষ্ট সহ্য করে, হ্যাঁ, কথা শুনলেন, বসে আছেন, শেষ উলামা হযরত সন্দীপ হুজুর সাহেবের ছেলে উনি বয়ান করবেন। তারপরে ওনার মুনাজাতের মাধ্যমেই এই আজকের এই মহতি অনুষ্ঠানের জলসার সমাপ্তি ঘোষণা হলো। আমরা সবাই ধৈর্য সহকারে যে যেখানে আছেন, মজলিসের মধ্যে আছেন, আইসার কথা শেষ করে দোয়া করে ইনশাআল্লাহ বরকত নিয়ে বাড়িতে যাবে। আর আপনারা আসার জন্য হয়তো এরকম সুন্দরভাবে ইন্তজাম করতে পারিনি, এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন অনেকেই বাইরে ঘোরাফেরা করছেন। আমাদের যে সকল শিক্ষার্থী যাদের কোনো দায়িত্ব নেই, এদিক সেদিক দাঁড়িয়ে আছেন, তাদেরকে আমরা অনুরোধ করব মাঠের মধ্যে আসার জন্য। আমাদের মধ্যে বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন আমাদের যে সকল শিক্ষার্থীরা এদিক সেদিক আছেন, তারা অনুগ্রহ করে অতি শীঘ্রই মাঠের মধ্যে চলে আসেন। তো সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন তো? একটু হাত নাড়াইয়া দেখান না। সামনের খালি জায়গাগুলো, মজলিসের একটা আদাব আছে, একটা সুন্নাহ আছে, আমরা সামনের খালি জায়গাগুলো পূর্ণ করি। সুন্নাতের দাম অনেক বেশি, এই জন্য কষ্ট হবে। জাযাম বিফাকা, কোরআনে কারীমের মূলনীতি হলো আল্লাহ যে প্রকারের আমল বান্দা করবে সেই প্রকারের বিনিময় আল্লাহ দান করবেন। এই জন্য কষ্ট হলেও একটু সামনের জায়গা পূর্ণ করে বসি। মানুষ অল্প হোক, আমাদের বড়রা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এক ব্যক্তিকে কেন্দ্র করে সিঁড়িতে বসে 1.5 ঘন্টা বয়ান করছেন। উনি আসছিলেন, এক ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি আসছে উনার বয়ান শোনার জন্য জুমার দিন। গ্রামের মানুষ দেরি করে আসছে, আসিয়া পাইছে মসজিদে জুমা শেষ, সব মুসল্লিরা বের হয়ে পড়ছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি সিঁড়ি দিয়ে নামতেছেন। ওই গ্রামের মানুষ তো ইসমাইল শহীদকে চিনে না, জিজ্ঞাসা করছে ইসমাইল শহীদ কौन है? तो प्रश्न ताके क्वेश्चन क्या जरूरत है, लोग मुझे इस्माइल कहते हैं। যে আমি তো বয়ান শোনার জন্য আসছি, আসিয়া দেখি জমা হয়ে গেছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলীর ইখলাস এত বেশি ছিল,
ওই মসজিদের সিঁড়িতে বসে ওই দিন জুমায় 90 মিনিট 1.5 ঘন্টা বয়ান করেছিলেন। পূর্ণ ওই 1.5 ঘন্টা ব্যাপী ওই এক ব্যক্তিকে বয়ান করছে। একজন খাদিম জিজ্ঞাসা করছে, আপনি এই এক ব্যক্তি? বলে, না, আমি মসজিদ ভরপুর যে আল্লাহকে রাজি করার জন্য বয়ান করেছি। আমি এক ব্যক্তিকে নিয়ে ওই আল্লাহকে রাজি করার জন্য বয়ান করেছি। এই জন্য আজকের যুগ তো হলো অনেক ভিন্ন যুগ। মানুষ বেশি লাগবে না, অল্প কয়েকজন মানুষ যদি আগ্রহের সাথে শুনে তাহলে আলোচক আলোচনা করার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করুন। এই জন্য এই সামনের খালি জায়গা ভাই, ওই ছোট ভাই একটু কষ্ট করেন, এক ঘটনা শোনাই। আমাদের বুজুর্গদের মধ্যে একজন বুজুর্গ ছিলেন শাহ ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি ওয়া তার সোহবত গ্রহণ করেছেন। অনেক বড় বুজুর্গ। তিনি এক কথা বলতেন, এক গ্রামের মধ্যে যদি একজন মানুষের একটা সন্তান হয়, সেই সন্তানের দেহ চেহারার দিক দিয়ে গ্রামে অপর আরেকজন সন্তান হয়। দেখা যায় ওই সন্তানের পিতা তার সন্তানের সাথে মিল থাকার কারণে অপর সন্তানকেও ভালোবাসে। ভালোবাসে কি বাসে না? এই কথা বলে যে আমার সন্তানটা তার চেহারার সাথে মিল আছে। ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তার হাবিবকে, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, কোন একটা আচরণ, আখলাক, চরিত্র, কোন একটা পয়েন্টে যদি কোনো মানুষ আল্লাহর রসুলের সুন্নতের সাথে সামান্যতম মিল হয়ে যায়, আল্লাহ ওই বন্দাকেও ভালোবাসে। এজন্য আমরা মজলিসের যে সুন্নাহ আছে সেই সুন্নাহটা রক্ষা করে চলবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين آمنت بالله رب العالمين اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم بعث مقاما محمودا يغبطه به الأولون والآخرون আমার এক প্রিয় ছাত্র হাফিজ মাওলানা মুফতি ইব্রাহিম হাবিবের তত্ত্বাবধানে জামিয়া আরবিয়া মিনহাজুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার এই মুবারক মাহফিলে জাতির রাহবার ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরাব্বিয়ানে আযম, বেরাদারানে ইসলাম, যুব সমাজ, সম্মানিত সুধী,
আমি ভূমিকা ছাড়া আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তৌফিক দেনওয়ালার মালিককে একটু আওয়াজ দিয়ে বলেন, আর একটু আওয়াজ দেন, আল্লাহ। আমাদের প্রথম পরিচয় হলো আমরা কার বান্দা। বড় আস্তে বললেন কার বান্দা। এটা হলো আমাদের প্রথম পরিচয়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আয়াতের মধ্যে আব্দুনের দ্বারা তার নবীর পরিচয় দিয়েছেন। আপনারা জানেন আল্লাহর রাসূল মক্কি জীবনের মধ্যে একটা রাত্রি এমন ছিল, মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, বাইতুল মাকদিস থেকে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত সফর করেছিলেন, যে সফরটাকে বলা হয় ইসরা এবং মেরাজ। আবার ঊর্ধ্ব জগৎ শরীফুল আকলাম আল্লাহর আরশে আযীম কথাবার্তা বলার পরে আবার যখন চলে আসলেন, সেই ইসরা এবং মেরাজের মধ্যে নবীকে যে শব্দের দ্বারা আল্লাহ পরিচয় করে দিয়েছেন, সেই শব্দটা হলো আবদ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই জায়গায় তার নবীকে আব্দুনের দ্বারা পরিচয় করে দিয়েছেন। আল্লাহু আকবার, তিনি তার পরিপূর্ণ বান্দা, বিআবদিহিল কামিল, তার পরিপূর্ণ বান্দা। আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, কাফিররা কোরআনের উপর সংশয় করে দাবি করেছে এটা মানব রচিত, মানুষের সংকলন। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, আরে না, এটা কোন মানুষের তৈরি না, এটা মানুষের সংকলন না, এটা মানুষ রচিত না, এটা আমার নাজিলকৃত। যদি তোমরা সংশয় করতে পারো, সংশয় করো, সন্দেহ করো যে এইটা আল্লাহর নাজিলকৃত না, অনুরূপ ছোট্ট একটা আয়াত ছোরা নিয়ে আছো। আল্লাহ তাফসীরে ইবনে কাসীরের বর্ণনা অনুযায়ী 10 আয়াতের মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। সে সকল আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। একটা আয়াত হলো মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যে আয়াত অবতীর্ণ করেছি, যে কোরআন অবতীর্ণ করেছি, এই জায়গায় তার নবীর পরিচয় দিয়েছেন যে তিনি হলেন আল্লাহর পরিপূর্ণ বান্দা। সূরাতুল কাহফ দেখেন, সূরাতুল কাহফের মধ্যে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি। জায়গায় জায়গায় আল্লাহ তার নবীর পরিচয় আব্দুনের দ্বারা দিয়েছেন। তবে এই আব্দুনের দ্বারা পরিপূর্ণ বান্দা। আল্লাহু আকবার। আমি এক কিতাব পড়াই, যে কিতাবের নাম হলো মুখতাসারুল মাআনি। সেই মুখতাসারুল মাআনির মধ্যে একটা ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে, লা মাকামা আশরাফু বিল উবুদিয়া লিল ইনসান। মানুষ রূহানি জগতের মধ্যে যত ঊর্ধ্ব জগতে পৌঁছতে পারে, আব্দিয়ত এবং দাসত্বের মাকামের চেয়ে কোন ঊর্ধ্ব জগৎ অর্জন করতে পারে না। এজন্য আল্লাহ তার নবীর পরিচয় দিয়েছেন গোলাম, দাসত্বের দ্বারা। আমি আপনাদের সামনে এই কথাটা বলতে চাচ্ছি, আমার আপনার প্রথম পরিচয় হলো আমরা কার বান্দা। একটু আওয়াজ দিয়ে বলেন কার, আর একটু আওয়াজ দেন না কার। আল্লাহ শব্দ বলতে ভালো লাগে? বলেন কার কার ভালো লাগে? একটু হাত উঁচু করে দেখেন না। আল্লাহ শব্দ বলতে ভালো লাগে কি লাগে না? আল্লাহু আকবার নামে উঁচু বরজবানম মিরাবাদ হর বুনে মু আজাসাল জুয়ে মি শাবাদ। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে আমি যখন আল্লাহ 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 শব্দ বলি, আমি এত মজা আর আনন্দ পাই, এত মজা আর আনন্দ পাই, যেন আমার শরীরের প্রত্যেকটি পশমের গুড়ার থেকে মধুর নহর প্রবাহিত হয়। বলবেন না সুবহানাল্লাহ? এজন্য আল্লাহ শব্দ বলার যখন সময় আসবে, তখন আপনারা একটু বলিষ্ঠ আওয়াজ দেওয়ার চেষ্টা করবেন। তো আমি বলতে চাচ্ছি এই কথা যে আমরা এক নম্বর আমাদের পরিচয় হলো আমরা কার বান্দা। আর একটু আওয়াজ দেন না কার, আর একটু আওয়াজ দিয়ে বলেন কার। আরে এই তো কয়েকদিন 12 তারিখ আপনার
এই মাসের পরবর্তী 12 মাসের মধ্যে 12 তারিখ ইলেকশন, আমার ভাই তোমার ভাই, আওয়াজ কত বলিষ্ঠ করবেন। অথচ কখনো এমন ব্যক্তির পক্ষে স্লোগান দিতে হয় যে ব্যক্তিটা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, বাটফারি করে, ভূমি দখল করে, জমি দখল করে, আত্মসাৎ করে, অপহরণ, গুণ, খুনের সাথে জড়িত এমন মানুষকেও কখনো আপনারা স্লোগান ধরেন। অথচ সাহাবায়ে কেরামের দিকে আপনারা লক্ষ্য করেন। মক্কা বিজয় হলো, আল্লাহর রাসূল খবর পাইলেন হুনাইনের হাওয়াজিনের কাফিররা সংঘবদ্ধ হচ্ছে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য। সাহাবায়ে কেরাম রওনা দিলেন হুনাইনের উদ্দেশ্যে। এখনো যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেননি। হাওয়াজিনের কাফিররা পাহাড়ের উপর থেকে অতর্কিত অবস্থায় আক্রমণ করা শুরু করলো। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হচ্ছিলেন। আল্লাহর রাসূল সওয়ারির উপরে ছিলেন, নেমে আওয়াজ দিয়েছেন, আনাবনু আব্দুল মুত্তালিব, আনান নবিয়্যু লা কাযিব, আনাবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী না, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী না, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী না। হযরত আব্বাসকে বলছেন, ও আব্বাস, আমার সাহাবায়ে কেরামকে আওয়াজ দাও, ইয়া সাহাবাস সামুরা বলে হযরত আব্বাস আওয়াজ দিয়েছিলেন। তার এই আওয়াজকে আল্লাহ 12 মাইল দূর পর্যন্ত পৌঁছে দিয়েছে। এজন্য যখন মজলিসে আসবেন এই জায়গায় সুবহানাল্লাহ বলিষ্ঠ আওয়াজ, আর আমার ভাই তোমার ভাই বলার সময় চিন্তা ভাবনা করে বলবেন। কারণ কখনো ঘুষ বাণিজ্য করে, টেন্ডারবাজি করে, সুদখোর হয়, চাঁদাবাজি করে এমন ব্যক্তি, এজন্য কবরে গিয়ে আমার আপনার হিসাব দিতে হবে। ওই সময় আমরা ভেবে চিন্তে স্লোগান দিব, অন্য আমরা কথা ভাববো না। আমি ওই দিকে আমার যাবার সময় নাই, আমি অল্প সময় আমি আপনাদেরকে কষ্ট দিব না, ছেড়ে দিব। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, 1 নম্বর আমাদের পরিচয় হলো আমরা কার বন্দা। বন্দা 2 ধরনের। বলেন বন্দা কয় ধরনের? একটা হলো আল্লাহর ফরমাবরদার বন্দা, আর একটা হলো আল্লাহর দুষ্ট বন্দা। একটা হলো আল্লাহর বাধ্য বন্দা, আর একটা হলো আল্লাহর অবাধ্য। উতবা, সাইবা, আবু জেহেল এরা আল্লাহর বাধ্য ছিল না, এরা কি ছিল? আমার সাথে কথা বলতে হবে, এরা কি ছিল? এরা কি ছিল? আচ্ছা, আমাদের দেশে একটা গ্রুপ আছে, যে গ্রুপটাকে বলা হয় বাউল গ্রুপ। বাউল গ্রুপের একজনের নাম হলো আবুল সরকার। সেই আবুল সরকার এমন কথা বলছে, যে কথা আমাদের মুখ দিয়ে উচ্চারণ করতেও আমরা দ্বিধা করি, সন্দেহ করি, এমন ভয়াবহ কথা। সে তার বক্তব্যে এই কথা বলে, নাউজুবিল্লাহ, আল্লাহর মুখ কোনটা, গুয়া কোনটা আমি জানি না, এরা আল্লাহর অবাধ্য বান্দা। কথা ঠিক কি ঠিক না? আমি তো এই কথা বলতে চাই, এরাই হলো বর্তমান সময়ের আবু জেহেলের প্রেতাত্মা। কথা ঠিক নেই? একটা হলো আল্লাহর ফরমাবরদার বান্দা। আল্লাহর ফরমাবরদার বান্দাদের মধ্যে ছিলেন আবু বকর। আবু বকরিন ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আবু উবাইদা ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। আল্লাহ 6 লক্ষ সাহাবায়ে কেরামের উপরে এই সার্টিফিকেট দিয়েছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এরাই হলো আল্লাহর ফরমাবরদার বান্দা। এজন্য আমাদের প্রথম পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর ফরমাবরদার বান্দা হয়ে আবু বকরের সঙ্গী হতে চাই। কথা ঠিক কি ঠিক না? এজন্য বান্দা 2 ধরনের, একটা হলো আল্লাহর বাধ্য, আরেকটা হলো আল্লাহর অবাধ্য। আবুল সরকার যে কথা বলেছে, এই আবুল সরকার আপনারা জানেন কোরআনে কারীমের 114টা সূরা আছে। এই 14টা সূরার মধ্যে একটা সূরা আপনার 114 নম্বর সূরা হলো সূরা নাস। আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এটা হলো আল্লাহ, আমি আপনার মানুষের রব, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আর এই শয়তান বলে সূরা নাসে কি আল্লাহ মানুষকে নাচতে বলেছে? বলেন না নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এ হলো দুষ্ট আবু জেহেলের প্রেতাত্মা। আমি আপনাদের কাছে এই কথা বলতে চাই, এরা হলো আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, তৌহিদি জনতার দুশমন।
এই দুশ্মনদের পক্ষ কোন মুসলমান অবলম্বন করতে পারে না। এই দেশের নতুন দল হোক অথবা পুরাতন দল হোক, ছোট দল হোক অথবা বড় দল হোক, কোন দলের নেতা যদি সেই আবুল সরকারের পক্ষ অবলম্বন করে, বাংলার 92% মুসলমান কখনো তাদেরকে মেনে নিতে পারে না। আমি আপনাদের কাছে এই কথাটা বলতে চাচ্ছি, আমাদের 1 নম্বর পরিচয়, আমরা কার বান্দা। দেখেন, কোন মানুষ যখন এটা চিহ্নিত হয়ে যাবে সে আল্লাহর শত্রু, তখন ওই বান্দার সাথে, ওই মানুষের সাথে ইমানদারের সম্পর্ক থাকতে পারে না। ওই মানুষের সাথে ইমানদারের সম্পর্ক ছিন্ন করা ফরজ। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে যখন দেখলেন তিনি আল্লাহর বিরুদ্ধাচরণ করছেন, আল্লাহর শত্রু, কোরআনে কারীমের আয়াত আপনারা খুলে দেখেন, ফালাম্মা তাবায়্যানা আন্নাহু আদুউন লিল্লাহ তাবাররা মিন, যখন হযরত ইব্রাহিমের কাছে সুস্পষ্ট হয়ে গেল তার পিতা আজর মূর্তি পূজক, মূর্তি বানায় বিক্রি করে, আল্লাহর পূজা করে না, আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু, পিতা হওয়ার পরেও ইব্রাহিম সম্পর্ক ছিন্ন করে নিলেন। এই আবুল সরকাররা, এই বাউল গোষ্ঠীরা, এরা আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। কেউ যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে চায়, আল্লাহর বান্দা হিসাবে পরিচয় দিতে চায়, তাহলে সে আবুল সরকারের মতো বাউলদের সাথে সম্পর্ক রাখতে পারে না। আমি একটা কথা আপনাদেরকে বলেছি, বলেন আমরা কার বান্দা? একটু হাদিসের কিতাব দেখে দেখেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতা শুরু করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া তার সমাপ্তি হয়েছে। আল্লাহর রাসূল সর্বশেষ নবী, সকল নবীগণ নিষ্পাপ, নবুয়ত প্রাপ্তির আগেও কোনো গুনাহ করেন নাই, নবুয়ত প্রাপ্তির পরেও কোনো গুনাহ করেন নাই। যদি কোনো মানুষ এই আকীদা পোষণ করে যে নবী গুনাহ করেছেন, সেও আবুল সরকারের চাস্তবান। কথা ঠিক কি ঠিক না? আমি যে কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি, হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল নিষ্পাপ, আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সুন্দর ভাষায় এই কথা বর্ণনা দিয়েছেন। আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে, দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যাইতো, এমন অবস্থা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার এত কষ্ট করতে হবে কেন? আল্লাহ তো আপনাকে তার নৈকট্য বান্দা বানিয়েছেন, প্রিয় বান্দা বানিয়েছেন, আপনাকে মাকামে শাফাআতে কুবরা আল্লাহ আপনাকে দান করেছেন, আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করবেন, আল্লাহ আপনাকে এত মর্যাদা দিয়েছেন, এরপরেও আপনার এত কষ্ট করতে হবে কেন? আল্লাহর রাসূল আল্লাহ বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাই না? এজন্য বান্দা দুই ধরনের, এক প্রকার হলো না শুকরগুজার বান্দা, আর এক প্রকার বান্দা হলো শুকরগুজার বান্দা। এক প্রকার বান্দা হলো ফরমাবরদার বান্দা, আর এক প্রকার বান্দা হলো নাফরমান বান্দা। এক প্রকার বান্দা হলো আল্লাহর বাধ্যগত বান্দা, আর এক প্রকার বান্দা হলো আল্লাহর অবাধ্য। আমরা আল্লাহর অবাধ্য বান্দা হতে চাই না, আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাই। এজন্য প্রথম কথা মনে থাকবে তো যে আমাদের পরিচয়, আমরা কার বান্দা। বড় আস্তে বললেন আল্লাহ শব্দটা, আমরা কার বান্দা। সুতরাং নতুন দল হোক অথবা পুরাতন দল হোক, কেউ যদি এই আবুল সরকার যারা এত অদ্যতপূর্ণ কথা বলে, আল্লাহর শানে বেয়াদবি করেছে, রাসূলের শানে বেয়াদবি করেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, নতুন দল হোক, ছোট দল হোক, বড় দল হোক, যেই দল আবুল সরকারদের পক্ষ অবলম্বন করবে, আমরা তাদেরকে মেনে নিতে পারি না। ভাই, এই তো সামনে সময় আসছে, আমি ওই দিকে যাব না। আমি 2 নম্বর একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমরা হলাম মুসলিম। ও মুসলমান, ভালো করে বুঝো, আমাদের ধর্মের নাম কি? আজকে বললেন কেন? আমাদের ধর্মের নাম, আর আমরা হলাম।
আবার সাথে সাথে বলেন আমাদের ধর্মের নাম, আর আমরা হলাম কি? শুধু আমাদের ধর্মের নাম না, ইসলাম না, আল্লাহ যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবী রাসূলদের ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ ওয়ালা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন মুসলমান হই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ আপনি আমাকে মুসলমান বানিয়ে মৃত্যু দেন আর আমাকে নেককারদের সাথে যুক্ত করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আর ইসমাইল যখন কাবা ঘর নির্মাণ করলেন আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ আমাকে আর ইসমাইলকে মুসলমান বানাও, আমার ভবিষ্যৎ জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম দ্বারা এদেরকেও মুসলমান বানাও। এজন্য আল্লাহ জায়গায় জায়গায় নবীদের কথা এনেছেন। সকল নবী রাসূলদের ধর্মের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, সকল নবী রাসূলদের ধর্মের নাম। আর যে ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে কি বলা হয়? মুসলিম। তাহলে আমাদের ধর্মের নাম হলো ইসলাম এবং আমরা হলাম মুসলিম। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আর মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আমরা ছোটবেলায় যখন মক্তবের মধ্যে পড়ি, আমরা যখন ঈমান অধ্যায় শিখেছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি, ওই জায়গার মধ্যে আমরা স্বীকৃতি প্রদান করেছি ঈমানদার হইতে হলে আল্লাহর দেয়া সকল বিধান গ্রহণ করলে পরে সে মুসলমান হবে, সে মুসলিম হবে, তার ধর্ম ইসলাম। আল্লাহর সামনে আত্মসমর্পণ করা হবে, সে আত্মসমর্পণকারী হবে। আর কেউ যদি আবুল সরকারের পক্ষ অবলম্বন করে সে কখনো শতভাগ আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেনি বিধায় সত্যিকার অর্থে মুসলমান হতে পারবে না। কথা ঠিক কি ঠিক না? এই জন্য কথা আপনারা ভালো করে বুঝেন যে আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমরা হলাম মুসলিম। ইসলামের অর্থ কি? ইসলামের অর্থ হলো আত্মসমর্পণ করা। কোরআনের আয়াতের দিকে আপনারা তাকান, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইলকে জবাই করার জন্য যখন আত্মসমর্পণ করলেন, ইসমাইল জবাই হওয়ার জন্য যখন আত্মসমর্পণ করলেন, উভয়টার জন্য আল্লাহ শব্দ ব্যবহার করেছেন আসলামা, আত্মসমর্পণ করা। এজন্য আমরা দুনিয়ার কোন নেতার নেতাগিরির সামনে আত্মসমর্পণ করব না, আমরা জাতিসংঘের থিওরির উপরে আত্মসমর্পণ করব না, আমরা কমিউনিজমের উপর আত্মসমর্পণ করব না, আমরা সোশ্যালিজমের উপর আত্মসমর্পণ করব না, আমরা কমিউনিস্টদের আপনার আত্মসমর্পণ করব না, আমরা গণতন্ত্রের থিওরির উপরে আত্মসমর্পণ করব না, আমরা আত্মসমর্পণ করব আল্লাহর বিধানের সামনে। কথা ঠিক কি ঠিক না? বলেন আমরা কার সামনে আত্মসমর্পণ করব? বলেন না কার? এই যে ইসলাম আমাদের ধর্ম, এই ইসলাম সম্পর্কে চারটা কথা আমাদের মাথায় রাখতে হবে। এটা আকীদার কথা, আমার বানানো কথা না। প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদেরকে দলিল দিব। আমরা, আমাদের ধর্মের নাম ইসলাম এবং আমরা মুসলিম। মুসলিমের অর্থ হলো আত্মসমর্পণকারী, ইসলামের অর্থ হলো আত্মসমর্পণ করা। এই ইসলাম ধর্ম গ্রহণ করেছি বিদায় আমাদেরকে চারটা কথা মাথায় রাখতে হবে। বলেন ইসলাম সম্পর্কে ন্যূনতম 4 কথা আমাদের মাথায় রাখতে হবে। কয় কথা? আমার সাথে কথা বলতে হবে। কয়টা কথা? আওয়াজ দিয়ে বলেন কয় কথা? 1 নম্বর কথা মনে রাখবেন, ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। আমার সাথে সাথে বলেন ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। বলেন ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত।
এটা আমার কথা না, আল্লাহ আমি যে আয়াত আপনার এই ছোট্ট কথা বলার জন্য আপনাদের সামনে এই আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। এজন্য আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ব্যতীত পৃথিবীতে যত ধর্ম আছে, ইহুদি তার ধর্ম তারা পালন করবে, খ্রিস্টান তারা তাদের ধর্ম পালন করবে, হিন্দু তাদের ধর্ম পালন করবে, বৌদ্ধ তাদের আদর্শ তারা রক্ষা করবে। আমরা কোনো বাধা দিব না। তবে মুসলমান পরিচয় দিতে হলে এই আকীদা পোষণ করতে হবে, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? অর্থ কি? অর্থ হইল একমাত্র মুসলমানরাই পরকালে চিরজাহান্নাম থেকে মুক্তি পাবে। ইসলাম ব্যতীত পৃথিবীতে যত ধর্মের লোকেরা আছে, এই অবস্থায় যদি তাদের মৃত্যু হয়ে যায়, তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে না। নাজাতের একমাত্র ধর্মের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, নাজাতের একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। আজকে বাংলাদেশের মধ্যে বিগত 16-17 বছর বাংলাদেশ সাধারণ মুসলমান খেটে খাওয়া মেহনতি মজদুর কৃষকদের মাথায় একটা কথা গুটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। না, সর্বশ্রেষ্ঠ ধর্ম এই কথা যদি আমরা বলি, তার অর্থ হবে অন্য ধর্মগুলোও ভালো। যেমন একটা উদাহরণ দেই, একজন হলো শিক্ষক আর একজন হলো ছাত্র। শিক্ষকের ইমামতি সর্বশ্রেষ্ঠ, ছাত্রের ইমামতি যদি শিক্ষক থাকা সত্ত্বেও ছাত্র ইমামতি করে, এই ইমামতি করাও তো কি আছে? বৈধ আছে, এই ইমামতিও তো ভালো। তাহলে যদি আপনি এই কথা বলেন সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, তার অর্থ হবে পৃথিবীতে অন্য ধর্ম যেগুলা, এইগুলাও ভালো। ইসলাম ধর্মের লোকেরা যেভাবে জান্নাতে যাবে, অন্য ধর্মের লোকেরাও জান্নাতে যাবে না। নাজাতের একমাত্র আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, নাজাতের একমাত্র আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? সুতরাং মুসলমান হিসাবে এটা অতীব জরুরি বিষয়। আমাদের ইসলাম বিদ্বেষীরা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই কথাটা ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল যে না, ইসলাম সর্বশ্রেষ্ঠ, আমরা এই তাবির করব না, আমরা এমন কথা বলবো না, আমরা আমাদের কথা বলবো একমাত্র আল্লাহর মনোনীত নাজাতের ধর্মের নাম কি? ইসলাম। আজকে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মানুষ হলো মুসলমান। যদি তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, পরকালে শাস্তি ভোগ করলেও 10 দুনিয়া বরাবর একটা জান্নাত লাভ করবে। সে নাজাতের ধর্ম ইসলাম তার আছে। 600 কোটি মানুষ যদি এই অবস্থায় তাদের মৃত্যু হয়ে যায়, তারা কিছুতেই চিরজাহান্নাম থেকে মুক্তি পাবে না। কথা ঠিক নেই? 1 নম্বর কথা। 2টা হাদিস বলেই আমি 2 নম্বর কথায় চলে যাব। 2টা হাদিস, এক হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, আমি মুহাম্মাদের কথা কোন ব্যক্তির কাছে যদি পৌঁছে যায়, চাই সে ইহুদি হোক, ইহুদিদের নবী আছেন মুসা, ইহুদিদের কিতাব আছে তাওরাত, এইরকম ভাবে খ্রিস্টানদের কাছেও যদি পৌঁছে যায়, খ্রিস্টানদের নবী আছেন ঈসা, খ্রিস্টানদের কিতাব আছে ইনজিল আর বাইবেল, এরপরও যদি আমি মুহাম্মাদের কথা তাদের কাছে পৌঁছে যায়, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বি, আমি যা কিছু নিয়ে এসেছি তার প্রতি যদি তারা ঈমান না আনে, সে চির জাহান্নামী, কিছুতেই জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কথা ঠিক নেই? এই আকীদা রাখবেন তো ইনশাআল্লাহ। আরেক লম্বা কথা, লম্বা হাদিসের শেষ অংশ বলি। হযরত উমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসে ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাজ করেছিলেন, যে কাদের উপরে আল্লাহর রাসূলের মনোপুত হয়নি, পছন্দ হয়নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগও করেছিলেন। হযরত উমর রাসূলের রাগটাকে থামানোর জন্য বলেছিলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহি ওয়া গাদাবি রাসূলি। এই কথা বলার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথা বলেছেন, আল্লাহর রাসূলের রাগ থামছে।
এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই। আরে শোনো শোনো শোনো, আজ যদি মূসা নবী জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ করা ব্যতীত নাজাতের কোন রাস্তা ছিল না। তাহলে নাজাতের একমাত্র ধর্মের নাম কি? বড় আস্তে বললেন ইসলাম শব্দটা। এই জায়গায় শত শত মানুষ আছেন, বলেন না একটু আমাদের ধর্মের নাম কি? নাজাতের আল্লাহর মনোনীত একমাত্র ধর্মের নাম কি? স্পষ্ট ফতোয়া দিয়ে যাচ্ছি, আমি মুফতি সাহেব না। এরপরে এটা আমি আমার কথা আমি মুফতি হিসাবে বলছি না, আমাদের বড়রা লিখে গেছেন, এজন্য তাদের কথা নকল করছি। কোন মুসলমান যদি এই আকীদা পোষণ করে যেভাবে মুসলমানরা জান্নাতের মধ্যে যাবে, এই রকম ভাবে পৃথিবীতে অন্য ধর্মের লোকেরাও জান্নাতের মধ্যে যাবে, এই আকীদা যদি পোষণ করে, সে নাস্তিক হয়ে যাবে, সে কাফির হয়ে যাবে, তার জানাজার নামাজ পড়া জায়েজ নাই, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করাও জায়েজ নাই। আমি প্রথম কথা বলছি ইসলাম সম্পর্কে, আমাদের এই আকীদা পোষণ করতে হবে যে ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত নাজাতের ধর্ম। কথা ঠিক নেই? দুই, ইসলামের ব্যাপারে 2 নম্বর কথা, ইসলাম আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছেন। 2 নম্বর কথা, বলেন ইসলাম এটা কার জন্য মনোনীত করেছেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, ইসলাম এটা কার জন্য মনোনীত? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করেছেন, দিন ইসলামকে মনোনীত করেছেন। এজন্য 1 নম্বর কথা আমাদের মাথায় রাখতে হবে যে ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত নাজাতের ধর্ম। 2 নম্বর হলো ইসলামটা আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছে। তাহলে যে আল্লাহ আমাদের জন্য ইসলাম মনোনীত করলেন, যে আল্লাহ আমাদের জন্য ইসলাম মনোনীত করলেন, সেই ইসলাম এটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন, হাদিসে বর্ণনা দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে গ্রহণ করেছেন। আমরা আমাদের উস্তাদ শাইখুল আরব ওয়াল আজম শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহুর শাগিদ মুসলিহ উম্মাহ হযরত ইদ্রিস সন্দীপী নওয়ারাল্লাহু মারকাদাহুর কাছ থেকে যে ইসলাম আমরা শিখেছি, তিনি শিখেছেন যে ইসলাম শাইখুল আরব ওয়াল আজম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানীর কাছ থেকে, তিনি যে ইসলাম শিখেছেন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দির কাছে, তিনি যে ইসলাম শিখেছেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানতবির কাছে, তিনি যে ইসলাম শিখেছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, তিনি যে ইসলাম শিখেছেন শাহ ইসহাক দেহলভির কাছে, তিনি যে ইসলাম শিখেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে, তিনি যে ইসলাম শিখেছেন শাহ ওলিউল্লাহ দেহলভির কাছে, তিনি যে ইসলাম শিখেছেন শাহ আবু তাহির কুর্দির কাছে, তিনি যে ইসলাম শিখেছেন শাহ ইব্রাহিম কুর্দির কাছে, তিনি যে ইসলাম শিখেছেন আল্লামা শান্নাবির কাছে, তিনি যে ইসলাম শিখেছেন আল্লামা রামালির কাছে, তিনি যে ইসলাম শিখেছেন আল্লামা আনসারীর কাছে, তিনি যে ইসলাম শিখেছেন আল্লামা আসকালানির কাছে, তিনি যে ইসলাম শিখেছেন আল্লামা আনসারীর কাছে, তিনি যে ইসলাম শিখেছেন আল্লামা জাবিদের কাছে, তিনি যে ইসলাম শিখেছেন আল্লামা সিদ্দির কাছে, তিনি যে ইসলাম শিখেছেন আল্লামা দাউদের কাছে, তিনি যে ইসলাম শিখেছেন আল্লামা হামাবির কাছে, তিনি যে ইসলাম শিখেছেন আল্লামা ফিরাবরির কাছে, তিনি যে ইসলাম শিখেছেন আল্লামা ইমাম বুখারীর কাছে, তিনি যে ইসলাম শিখেছেন সালমা ইবনুল আকওয়ার কাছে, তিনি যে ইসলাম শিখেছেন ইমাম আবু হানিফার কাছে, ইমাম আবু হানিফা ইসলাম শিখেছেন আনাস ইবনে মালিকের কাছে, আনাস ইবনে মালিক ইসলাম শিখেছেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আমরা সেই ইসলাম গ্রহণ করব, যে কোনো ব্যক্তির ইসলাম আমরা মেনে নিব না। সুতরাং জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের সামনে একটা নতুন ইসলামের আওয়াজ আসছে, মডারেট ইসলাম। মডারেট ইসলাম বলেন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য, এটা আমি আপনাদেরকে বলি,
ইসলাম কমপ্লিট করেছেন কে? বলেন না। ইসলাম পূর্ণ করেছেন কে? এটা আমার কথা না, কোরআনে কারীমের আয়াত আপনারা দেখেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আপনারা জানেন 10ম হিজরিতে আল্লাহর রাসূল বিদায় হজ করেছেন। বিদায় হজের 9ম জিলহজ শুক্রবার আরাফার দিন জবলে রহমতের পাদদেশে আসরের নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ এই আয়াত অবতীর্ণ করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন ইসলামকে পূর্ণ করে দিলাম। বলেন ইসলাম পূর্ণ করেছেন কে? বড় আস্তে শব্দ বললেন, ইসলাম পূর্ণ করেছেন কে? ইসলাম কমপ্লিট করেছেন কে? ইসলাম কমপ্লিট করলেন আল্লাহ। সুতরাং আমি ফয়সলের পক্ষ থেকে অথবা কোন লেখক আর স্কলারের পক্ষ থেকে ইসলামের মধ্যে সংযোজন করারও সুযোগ নাই, আয়োজন করারও সুযোগ নাই, ইসলামের মধ্যে বৃদ্ধি করারও সুযোগ নাই, বাদ দেওয়ারও সুযোগ নাই। আল্লাহু আকবার। ইসলাম পূর্ণ করলেন আল্লাহ। রাসূল সাহাবায়ে কেরামের কাছে যে ইসলাম রেখে গেছেন, কোরআনের মধ্যে আল্লাহ যে ইসলামের চিত্র তুলে ধরেছেন, হাদিসের মধ্যে যে ইসলামের ব্যাখ্যা আল্লাহর রাসূল দিয়ে গেলেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদের পর্যন্ত যে ইসলাম আমাদের উস্তাদদের মাধ্যমে পৌঁছে, সেই ইসলাম একমাত্র মেনে নিব। মডারেট ইসলাম আমরা গ্রহণ করব না। কথা ঠিক কি ঠিক না? একটা কিতাব আছে, আপনারা বাংলা কিতাব, এটা আপনারা সংগ্রহ করে পড়বেন। আপনারা বলবেন যে আমি কি বলা শুরু করছি। না না, একটা কিতাব আছে মনস্তাত্ত্বিক লড়াই। সেই মনস্তাত্ত্বিক লড়াইয়ের মধ্যে দেখিয়েছে যে এই মডারেট ইসলাম, ইসলামের মধ্যে নতুন মডারেট, এই কথাটা কোন আলিমের কাছ থেকে আসে নাই, এই কথাটা কোন ফকিহের কাছ থেকে আসে নাই, কোন মুহাদ্দিসের কাছ থেকে আসে নাই। ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের বাংলাদেশের সবচেয়ে বড় শীর্ষ মুফতি, মুফতি আব্দুল মালিক সাহেবের পক্ষ থেকে এই ব্যাখ্যাটা আসে নাই। মডারেট ইসলামের স্লোগান হলো পশ্চিমাদের দেয়া। বলেন পশ্চিমাদের ইসলাম আমরা গ্রহণ করব? বড় আসতে বললেন, পশ্চিমাদের দেয়া ইসলাম আমরা গ্রহণ করব? পশ্চিমাদের বর্ণনা ইসলামের কথা তো অনেকেই বলে। এই দেশের মধ্যে আহমদিয়া মুসলিম জামাত নামক একটা দল আছে। আপনারা, আমাদের ইসলামের আকীদা হলো নবী সর্বশেষ নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, তারপরে কেউ নবী হতে পারবে না। সাহাবায়ে কেরামের যুগে সবচেয়ে বড় যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মধ্যে প্রায় 1200 সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করে নবীর খতমে নবুয়তের আকীদাকে সংরক্ষণ করেছিলেন। এজন্য নবীর পরে কেউ নবী নাই। আপনারা জানেন বাংলাদেশে একটা দল আছে, যে দলটা হলো আহমদি মুসলিম জামাত। তারা ইংরেজদের তৈরি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, এই জন্য এরা কাফির। বলেন এরা কি? আওয়াজ দিয়ে বলেন এরা কি? সুতরাং এই আহমদি মুসলিম জামাত এরাও তো ইসলামের বর্ণনা দেয়। হিজবুত তাওহীদ এরাও তো ইসলামের বর্ণনা দেয়। এই আহমদি মুসলিম জামাতের ইসলাম আল্লাহ কোরআনের বর্ণিত ইসলাম না। আপনার হিজবুত তাওহীদ যে আপনার সেলিমার পান্না যারা আছে, এরা যে ইসলামের কথা বলে, মুরজিয়ারা যে ইসলামের কথা তুলে ধরেছিল, শিয়ারা যে ইসলামের কথা তুলে ধরেছিল, মুতাজিলা সম্প্রদায় বাতিল গোষ্ঠী যে ইসলামের বর্ণনা দিয়েছিল, জাহমিয়ারা যে ইসলামের বর্ণনা দিয়েছিল, কাররামিয়ারা যে ইসলামের বর্ণনা দিয়েছিল, খাওয়ারিজরা যে ইসলামের বর্ণনা দিয়েছিল, শিয়ারা যে ইসলামের বর্ণনা দিয়েছে, বাংলার পৃথিবীর কোটি কোটি মুসলমান যেভাবে তাদের ইসলামকে প্রত্যাখ্যান করেছে, জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যারা মডারেট ইসলাম নিয়ে আমাদের সামনে হাজির হবে, আমরাও প্রত্যাখ্যান করব। বলেন ইসলাম সম্পূর্ণ করেছেন কে? তিনটা কথা এই পর্যন্ত বলেছি, আমি কথা শেষ করে দিচ্ছি, আর বলতে যাব না। আমি ইসলামের ব্যাপারে 4টা কথা মনে রাখার জন্য আপনাদেরকে বলেছি। 1 নম্বর হলো ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত নাজাতের ধর্ম। 2 নম্বর কথা হলো
এই ইসলামটা আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছেন। 3 নম্বর কথা হলো ইসলাম পূর্ণ করেছেন কে? বড় আস্তে বললেন কে? 4 নম্বর কথা আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? বড় আস্তে বললেন, আওয়াজ দিয়ে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ বলেন, যারা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম বর্ণ তালাশ করবে কিছুতেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সে চিরকালে পরকালে চির ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইসলামের ব্যাপারে 4 কথা মাথায় রাখবেন। 1 নম্বর হলো একমাত্র আল্লাহর মনোনীত নাজাতের ধর্ম। 2 নম্বর হলো আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছেন। 3 নম্বর আল্লাহ পূর্ণ করেছেন। 4 নম্বর হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম কি? এই 4 কথা মাথায় রাখবেন তো।